এক ভাই প্রশ্ন করেছেন, অনেকেই একটা কন্টেন্ট বানাতে চান, আসলে একটা কন্টেন্ট দিয়ে কি এখন সেল হওয়া সম্ভব কিনা। আমি যদি আপনাকে একটা উদাহরণ দিই, ধরেন আপনার একটা সন্তান আছে, সে যদি মারা যায় তাহলে আপনাকে বাবা ডাকবে কে? ডাকার মতো কেউ নাই। কিন্তু আপনার যদি ২টা ৩টা ৫টা সন্তান থাকে, তাহলে আল্লাহ না করুক একজন যদি মারা যায়, বাকিজন আপনাকে বাবা ডাকবে। সেম ভাবে যখন আপনারা একটা কনটেন্টের ভরসায় ফেসবুকে এড চালাচ্ছেন, তখন ওই কনটেন্টটা যদি কোনো কারণে ফ্লপ করে, ওই কনটেন্টের হুকের সমস্যা থাকলে বা ওই কনটেন্টের ফ্রেমওয়ার্কের সমস্যা থাকলে, যদি কাস্টমার স্ক্রল করে চলে যায়, তাহলে কিন্তু আপনার কাছে আর কোনো অল্টারনেটিভ অপশন নাই, বা ফেসবুকের কাছেও নাই যে আপনার কনটেন্টটাকে সে টেস্ট করাবে এবং সেখান থেকে আপনাকে রেজাল্ট দেবে। তাই আপনাদেরকে রিকোয়েস্ট করব, আপনার যদি বাজেট না থাকে তাহলে কনটেন্ট বানায়েন না। বানাইলে অন্তত পক্ষে ২ থেকে ৩ টা বা ৫ টা কনটেন্ট বানায়েন, যেন আসলে আপনি ক্রিয়েটিভটা টেস্ট করতে পারেন। কারণ এন্ডোমেন্ট আপডেটের পর ক্রিয়েটিভ ইস দ্য নিউ টার্গেটিং। সো আপনার ক্রিয়েটিভ মাস্ট বি বেশি লাগবে। আমি তাজুল ইসলাম গত ৩ বছর ধরে ২০০ এর বেশি বিজনেস এবং ১০ টার বেশি বাংলাদেশি ব্র্যান্ডের সাথে কনটেন্ট এবং মার্কেটিং নিয়ে কাজ করছি। আপনি যদি আপনার বিজনেসের জন্য সেলস ফোকাস কনটেন্ট বানাতে চান, সেই ক্ষেত্রে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে।